হয়ে গেছে। ডিভোর্সের পরে আপনি মিস হয়ে গেছেন, আমরা সেপারেট হয়ে গেছি, আমরা আলাদা হয়ে গেছি। আপনি বুঝি ইয়ার্কি মারছেন? আমি আপনাকে বলেছি 10 দিনের মধ্যে আপনাকে দিয়ে আমার গালে পাপ্পি। এই কি করছেন আপনি? কি করছেন আমার সাথে? সভ্য। বাবা তুমি বলছি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না আমি কিছু করিনি, উনি আমার কলার ধরে টানাটানি করছিলেন। আর হ্যাঁ, আমার মনে হয় ওনার জ্বর হয়েছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন, বায়ু মনে হয় ঊর্ধ্বগামী, পিত্ত হয়েছে, কফ হয়েছে বোধহয়। আচ্ছা বাবা, ওই আমার মনে হয় যে ওই মহিম ডাক্তারকে একবার খবর দিলে হতো না? খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এরকম পিত্ত, বায়ু, কফের রোগ হয়। হ্যাঁ? হয় হয়। ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। শুনছো কৌশল্যা? শোনো বাবা, বলছি আচ্ছা, আপনি এভাবে মিথ্যা কথা বললেন কেন? হ্যাঁ, আমি আপনার কাছে গেছি, আপনি বাবার সামনে আমাকে অসম্মান করলেন কেন? একে আপনি ব্রহ্মচারী মানুষ, আমি নারীদের কাছে যাই? আমি নারীদের কাছে যাই? নাকাল ষষ্ঠী, আমি যে আপনাকে সুন্দর রোমান্টিক ছবিটা দেখালাম, জবানি জবানি। হ্যাঁ? ইস, ছি ছি ছি, হ্যাঁ? কি বাজে, কি অসভ্য। না আমি ওসব পারবো না। কি পারবেন না? হ্যাঁ, আপনি কি পারবেন না? এই যে শুনুন, আপনি 10 দিনের মধ্যে যদি আমার গালি না করেন না। আপনার গালে কি বলছেন? অসম্ভব। না আপনার গালে তো দূরের কথা, আপনাকে স্পর্শ করতে গেলে আমার গা হাত পা কেমন শুকিয়ে যায়, গলা শুকিয়ে করে কাঠ হয়ে যায়। আমার মনে হয় আমি ঘন ঘন জল খাই। হ্যাঁ? শোন, সরে যান আপনি, সরে যান। আরে খোকা বাবু, আমার কথাটা শুনুন। না খোকা বাবু শুনুন, আপনি কেন বুঝতে চাইছেন? আপনি না। শুনুন খোকা বাবু, শুনুন না। কিছু শোনার নেই। খোকা বাবু শুনুন না। থাক। হে ভগবান, লোকটা যে কবে বুঝবে যে আমি কত একা, আমি ভালোবাসার কাঙাল, আমি এই লোকটাকে কত ভালোবাসি। কবে বুঝবেন খোকা বাবু, কবে বুঝবেন? সকলের সামনে আপনার মা আপনাকে আমার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি তো বুঝতেই চাইছেন না যে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। কবে বুঝবেন আপনি? কবে? চলো মুখার্জি, আপনি বুঝবে ঠিক বুঝবে। তুমি যে পণ করেছো, এই জন্য তোমার পাশে আমি আছি। তোমার গালে যদি আমার খোকা পাপ্পি টাপ্পি না দিয়েছে না, তাহলে আমার নামও কৌশল্যা মুখার্জি না। চলো মুখার্জি। ছি ওমা, ছি কেন? আরে তোমার শ্বশুর মশাই তো মাঝে মধ্যে আমাকে পাপ্পি। কি হলো? কৌশল্যা মুখার্জি, আমি তো ভাবতেই পারছি না আপনি জুয়েল। এই না হলে আমার রোমান্টিক শাশুড়ি মা। अरे ओ काकीमा से बासीटा बजाओ। हाँ, जीते गए सभी जीते गए सभी जीतते गए जीतते गए। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দে, আমি যাই। अच्छा जाओ जाओ। দেখি, হ্যাঁ দেখি সেটা তো মাথায় টুপি, হাতে বাঁশি। জয় রাধে জয় রাধে। ওই রাধে কি রে? কি গেঞ্জি, হাফ প্যান্ট, কি ব্যাপারটা বলতো? বিকেল বেলা কি শুরু করেছো তোমরা? सब पोस হবে পোস। সে ভারতী সঙ্গে এবারে সে পোস হবে। আচ্ছা পোসে আমি নাম দিয়েছি সে ম্যারাথন আর কি। আচ্ছা ম্যারাথন, ও ম্যারাথন জানো না? সে ম্যারাথন মানে হচ্ছে সে লম্বা দৌড়, মানে সে ট্রেনের মতো দৌড়াবে, আবার সে ট্রেনের মতো আসবে। সে বড় দৌড়, মানে সে হেভি ব্যাপার। লম্বা দৌড়, সেই যে বলো না। তারপর সে আরো আছে, তারপর সে এরকম
এরকম ছুটতে হবে সে ছুটতে হয় মানে ওকে বলে কি ওকে বলে হচ্ছে ডিসকাস শর্ট প্রেসিডেন্ট ওটা শর্ট পুট নয় ওকে বলে শর্ট পাট সে করছি উঠ পাটে কিছু এসে যায় না বুঝেছিস তো? আরে ওটা কি করতে হয় কি সে হেব্বে বল তুলে সে ছুটতে হয় হেভি মাল কি করতে হয়? আচ্ছা তোমার মতো ওজন নিয়ে এরকম সে ছুটতে হয় এই একদম বাজে কথা বলবেন না। আমার মতো ওজন তুলে ছুটতে হয়, এটা করে খেলা। এই ওর কি? বিশ্বাস করো সে কি এরামই ছিল আচ্ছা একেই বলে শর্টপুট প্রেসিডেন্ট ওকে বলে শর্ট পাট মারবো চেনা ফাট সে তখন থেকে বলছি সে শর্টপুট হোক শর্টপাট হোক সে একই ব্যাপার আছে আরে কি বলছো কি তোমরা? উফ, সেটাই তো বুঝতে পারছি না। সে আমি না এগুলোতে সে অংশগ্রহণ করবো বোধা এই বোধা সে তুই কি করছিস বললি না তো আমি না সেরকম কিছু করছি না মানে আমার খালি ওই বস্তার দৌড় আছে বুঝছো তো হ্যাঁ মানে এই বস্তার মধ্যে ঢুকে এই হুপ 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 করে লাফাতে লাফাতে ঠিক পৌঁছে যাবো আর কি। সে আমি হচ্ছে করছি সে তুই কি করছিস তাহলে আমি হ্যাঁ? আমি আমি বক্সিংয়ে নাম দিয়েছি সে তুই বক্সিং এর নাম দিয়েছিস জানিস সে ছোটবেলার থেকে না সে আমার হেভি বক্সার হওয়ার ইচ্ছে ছিল মানে সে হেভি মারামারি করার ইচ্ছে ছিল যাতে আমার মাস্কেলটা ওটা মাস্কেল নয় ওটাকে বলে মাসেল আরে হলো দেখ তোরা হচ্ছিস সে আমার গর্ব বুঝলি তো কিন্তু ম্যারাথনে সে আমাকে জিততেই হবে ম্যারাথনে জিতবে কিভাবে জিতবে? হ্যাঁ, না মানে আমাকে জিততে তো হবেই সে আমি সবাইকে বলেছি যে সবাইকে সে মাংস ভাত খাওয়াবো পুরো গ্রামকে আমি মাংস ভাত খাওয়াবো। প্রেসিডেন্ট হ্যাঁ। নো থিং কোনো চিন্তা নেই তুমি জিতবে তুমি সামনের দিকে দৌড়বে আর গ্রামবাসীরা উল্টো দিকে দৌড়বে তুমি ফার্স্ট হবে আর ওরা সব এদিকে 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 চলে আসবে না করছি এটা সে তুই করিস না দেখ আমার একটা সম্মানের ব্যাপার আছে না এটা তুই করিস না ঠিক আছে ঠিক আছে। যেরম হবে সেভাবেই সে আমাকে জিততে হবে। এটা তোমরা কি পড়েছো? আর বলো না, এইসব পড়ে তখন থেকে উল্টো পাল্টা কথা বলছে। কি বলছে? ওই কি সব ওই শর্টপুট ফুটপাট কি জানো ওইসব ছুটতে হবে, হ্যাঁ, তারপরে ওই লম্বা লম্বা ট্রেনের মতো দৌড়াতে হবে, তারপরে বস্তায় নিজেকে পুরে হুপ 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 লাফিয়ে লাফিয়ে যেতে হবে। বুঝেছি স্পোর্টসের কথা বলছে, স্পোর্টস। সে বৌমা সে তুমি কি করে ইংরেজিটা ভুল বলছো মানে আরে এটাকে পোজ বলে পোজ প্রেসিডেন্ট ইট কলিং স্পোর্টস স্পোর্টস, হ্যাঁ, করছিস স্পোর্টস। স্যার তুই আমাকে ইংরেজিটা শেখাস না আচ্ছা ঠিক আছে, স্পোর্টস স্পোর্টস। জানো বৌমা স্যার ম্যারাথনের নাম দিয়েছি সে যে একটা কি আনন্দ না সে জানো ছোটবেলার থেকে আমি সে কোনোদিন জয় হতে পারিনি কিন্তু আমার লক্ষ্য থাকতো জয়ের দিকে সে আমি কিছুতেই জয় হতে পারিনি সে বিবেকানন্দ বলে গেছে সে যুবশক্তি জাগো বুড়ো হতে চললো সেটাকে যুবশক্তি। এই আরতি এই স্যার তুমি আমাকে অসম্মান করছো হ্যাঁ সে আমি যুবক আমার যৌবন এখনো আছে সে আমি সারাদিন আমি সে বাদামের শরবত খাই শুধু তাই, বলবর্ত ওষুধ খাও সেটাও বলো সবাইকে, ওই যে কুচি কুচি মেয়েগুলোকে দেখো সেটাও বলো। চুপ কর সেটা বাজে বউ স্যার দেখছো স্যার বৌমা আছে স্যার তুমি বুঝতে পারছো না সম্পর্কে আমি ওর শ্বশুর হই শুর হও। ঠাকুরপো ও ঠাকুরপো কি হয়েছে ঝগড়া করছো কেন? আচ্ছা দেখো না বৌদি দেখো না স্যার পোস্ট করবো আচ্ছা আরতি স্যার ঝামেলা করছে শুধু আমি ঝগড়া করছি, আমি করছি। আচ্ছা তুমি চুপ করো স্যার বাজে বউ দেখো বুঝতেই পারছি না সে একটা স্পিরিটের ব্যাপার আছে স্পিরিট পরেশ কাকা, কথাটা স্পিরিট নয়, কথাটা হলো স্পিরিট স্পিরিট। স্পিস নয়, স্পি বলো, স্পি। সে বলতে দাও না কথাটা সে ওইটাই হবে হয়তো সে বুঝতে পারছি না যেটা স্পিরিটের ব্যাপার আছে খোকা বাবু